আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা একটা টিপি লিঙ্কের রাউটার। এক ভাই ঢাকার লালবাগ থেকে নিয়ে আসছে, যদিও আমি থাকি গাজীপুরে। তো উনি ফেসবুকে আমার ভিডিও দেখছে, দেখার পরে এটা মেরামত করাইতে ঢাকার লালবাগ থেকে গাজীপুরে এটা নিয়ে আসছে। যদিও আমি না করছিলাম যে ভাই রাউটার ঠিক করাইতে এত দূরে আসার দরকার নেই, তারপরে উনি আসছে। এটা সমস্যা হয়েছে ভাইটাতে, এটা রাউটারটা চলে 12 ভোল্টের অ্যাডাপ্টারে। তো ভাই এটাতে ভুলে ল্যাপটপের অ্যাডাপ্টার কানেক্ট করে দিছিল। ল্যাপটপের অ্যাডাপ্টারের ভোল্টেজের আউটপুট হয়েছে 19.5 ভোল্ট, 19.5 ভোল্ট, 3-4 এম্পিয়ারের মতো। আর এটা ভোল্টেজ লাগে হয়েছে 12 ভোল্ট, 500 মিলি এম্পিয়ারের মতো। তো অ্যাডাপ্টার লাগানোর পর থেকে এটাতে আর পাওয়ার আসে না। তো ভাই নিয়ে আসছে, আমরা এটা চেষ্টা করব, যেহেতু উনি অনেক দূর থেকে নিয়ে আসছে রিপেয়ার করে দেওয়ার জন্য, রিপেয়ার হয় কিনা। তো ফার্স্ট টাইম যেহেতু এটা বেশি ভোল্টেজের অ্যাডাপ্টার কানেক্ট করে দিচ্ছে, আমরা এটার ফিজিক্যালি কোনো ড্যামেজ আছে কিনা, কোনো জায়গায় পুড়ছে কিনা, সার্কিটে কোনো জায়গায় জ্বলে টলে গেছে কিনা, এগুলো চেক করব। তারপর আমরা যে মেথডে কাজ করি সেই অনুযায়ী চেষ্টা করব যে এটা রিপেয়ার করার জন্য। তো এটা ফিজিক্যালি আমি ভালো করে দেখে নিচ্ছি আগে, যে কোনো জায়গায় ড্যামেজ আছে কিনা, পুড়ছে কিনা, আইসি টাইসি খারাপ হয়েছে কিনা। তেমন কিছুই চোখে পড়ে নাই। তো আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন আমরা যেটা করব, এটাতে আমার যে পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাই থেকে 12 ভোল্টের ভোল্টেজ ইনপুট করব। ইনপুট করে দেখব সার্কিটে কি অবস্থা, পাওয়ার সাপ্লাই কি পরিমাণ কারেন্ট টানে, কোনো জায়গায় শর্ট আছে কিনা। কারণ এমনি নর্মালি অ্যাডাপ্টারে ইন করলে কি পরিমাণ কারেন্ট সার্কিটে প্রবাহিত হইতেছে এটা বোঝা যায় না, কিন্তু একটা পাওয়ার সাপ্লাই দিয়ে সার্কিটে কারেন্ট দিলে যদি শর্ট সার্কিট থাকে তাহলে সহজে এটা ধরা পড়ে। মানে সার্কিটে শর্ট সার্কিট থাকলে কারেন্ট বেশি টানে, সহজে বোঝা যায় যে সার্কিটে কোথাও শর্ট আছে, এই কারণে কারেন্ট বেশি টানতেছে। তো আমরা এটা 12 ভোল্ট ইন করে নিলাম। এখন এটা ভোল্টেজটা মেপে দেখব যে আসলে কি অবস্থা। রাউটারগুলোতে সাধারণত 5 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্টের ভোল্টেজ ইনপুট হয়। এটা বিভিন্ন ব্র্যান্ডের ক্ষেত্রে, বিভিন্ন মডেলের ক্ষেত্রে এক এক রকম হয়। তবে কমন যে ব্যাপারটা থাকে, অধিকাংশ রাউটারের চলে হয়েছে 3.3 ভোল্টে, মানে 5 ভোল্ট ইনপুট হোক, 9 ভোল্টই হোক আর 12 ভোল্টই হোক। এটা সার্কিটে ঢোকার পরে একটা স্টেপ ডাউন রেগুলেটর দিয়ে এটাকে কনভার্ট করে 3.3 ভোল্ট তৈরি করে, তারপরে এটা রাউটারের সার্কিটে বিভিন্ন সেকশনে সাপ্লাই দেওয়া হয়। তো আমরা চেক করে নিব যে এটা 3.3 ভোল্ট সাপ্লাইটা তৈরি হয়েছে কিনা। না হইলে আমরা বিকল্প 3.3 ভোল্ট তৈরি করে দিয়ে চেষ্টা করব এটা ঠিক করার জন্য। না, আমরা 3.3 ভোল্ট এটাতে পাই নাই, আর সার্কিটে তেমন কোনো শর্টও পাই নাই। পাওয়ার সাপ্লাই খুব বেশি কারেন্ট আনতেছে এরকম কোনো কিছুও নাই। তো আমি অ্যান্টেনার ওয়্যারটা খুলে নিচ্ছি, যেহেতু আমি ইয়ার কয়েলটা উঠাবো, ভোল্টেজ সাপ্লাইয়ের কয়েলটা উঠাবো। রাউটারগুলোতে হয় কি, 3.3 ভোল্টটা যে আইসি থেকে আউটপুট হয়, এটা সরাসরি একটা কয়েলে প্রবেশ করে। কয়েল থেকে তারপর কয়েলের অপর প্রান্ত দিয়ে এটা সার্কিটের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। তো আমি প্রথমে কয়েলটাকে মাদারবোর্ড থেকে হিট দিয়ে আলাদা করে নিব। কয়েলটাকে হিট দিয়ে আলাদা করে নিলে কি হবে, যে পাওয়ার সাপ্লাই সেকশনের সাথে বাকি সার্কিটের যে সংযোগ থাকে এটা বিচ্ছিন্ন হয়ে গেল। এরপরে আমি যখন সার্কিটে সংযোগ দেব, এই কারেন্টটা যেন পাওয়ার সাপ্লাইয়ের শর্ট সার্কিটের কারণে কোনো প্রবলেম না হয়, এটা স্মুথলি যে 3.3 ভোল্টটা সার্কিটে এক্সট্রা ইন করব, এটা যেন সার্কিটে গিয়ে কাজ করতে পারে। এই কারণে আমি কয়েলটা তুলে নিচ্ছি, নিয়ে এটার যে প্রান্ত থেকে সার্কিটে ভোল্টেজ সাপ্লাই হয়েছে ওই প্রান্তে পাওয়ার সাপ্লাই দিয়ে 3.3 ভোল্ট ইনপুট দেব। দেওয়ার পরে যদি সার্কিটে শর্ট না থাকে, সার্কিট প্রপারলি চলে, তাহলে এখানে একটা 3.3 ভোল্টের স্টেপ ডাউন কনভার্টার ইউজ করে এটা আমরা মেরামত করার চেষ্টা করব। তো সাথে থাকুন, দেখি ফলাফল কি হয়। তো আমি কয়েলটা তুলে নিলাম।
এখন এটাতে আমি সরাসরি 3.3 ভোল্টের সাপ্লাই দিব আমার পাওয়ার সাপ্লাই থেকে, দিয়ে দেখব যে এটার পাওয়ার আসে কি না। তো আমি অ্যাডাপ্টার যেখানে ভোল্টেজ ইনপুট হয় ওখানে নেগেটিভে নেগেটিভ, আর 3.3 ভোল্ট দিচ্ছি আমি কয়েলের যেই প্রান্ত থেকে সার্কিট। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা পাওয়ার চলে আসছে, তার মানে রাউটারটার বাকি যে অংশগুলো আছে পাওয়ার সেকশন বাদে এগুলো মোটামুটি ঠিক আছে। কোথাও কোনো হিট প্রডিউস হচ্ছে কি না, কোনো পার্টস গরম হয়ে যাচ্ছে কি না, এটা আমরা আগে একটু চেক করে নিব ফিজিক্যালি হাত দিয়ে, যেহেতু ভোল্টেজ দিয়ে রাখছি। রাউটারও অন হয়েছে না, কোথাও তেমন কোনো হিট প্রডিউস হচ্ছে না। তো আমরা এবারে 3.3 ভোল্টের কনভার্টারটা লাগাবো। এটা অনেক কাজে লাগে, এলইডি টিভিতে, ল্যাপটপে, রাউটারে, এরপরে বিভিন্ন ব্লুটুথ ডিভাইসে যেগুলোতে রেগুলেটর আইসিগুলো খারাপ হয় এবং মার্কেটে অ্যাভেলেবেল না, ওগুলোতে সহজেই এই কনভার্টার লাগিয়ে কাজ করা যায় এবং বেশ ভালো সার্ভিস দেয়। এটাতে 9 থেকে 12 ভোল্টের ইনপুট দেওয়া যায়, ডিসি প্লাস মাইনাস আলাদা করে দেওয়া থাকে। এখানে ইন আছে প্লাস মাইনাস, আর এখানে আউট আছে প্লাস মাইনাস, আর এখানে 1.2 ভোল্ট, 1.5 ভোল্ট, 2.5 ভোল্ট, 3 ভোল্ট, 3.3 ভোল্ট, 5 ভোল্ট। এই আউটপুটের পিন আউট করা আছে, যে আউটপুট দরকার ওই পিনে শর্ট করে দিলেই আউটপুট প্রান্তে কাঙ্ক্ষিত আউটপুট পাওয়া যায়। তো আমি এটা একটা কাজে আগে ইউজ করছিলাম, 5 ভোল্টের টার্মিনালে শর্ট করা ছিল, এটাতে আমি 5 ভোল্ট আউটপুট নিয়েছিলাম। যেহেতু এটা আমি রাউটারে এখন কানেক্ট করব, এই কারণে 5 ভোল্টের শর্টটা ওপেন করে 3.3 ভোল্টের শর্ট করে নিচ্ছি। তারপরে এটা আমি রাউটারে কানেক্ট করব। আমাদের কাজ হয়ে গেছে, এটা 5 ভোল্ট থেকে আমরা 3.3 ভোল্ট করে নিলাম। এখন এটার যে ইনপুট আছে, এই ইনপুটটা আমরা রাউটারের ভোল্টেজ ইনপুটের যেখানে অ্যাডাপ্টারের কানেক্টার পিনটা আছে ওইখান থেকে আমরা এটার ভোল্টেজ ইনপুট দেব। ওখান থেকে দিলেও পারি, আবার এটার ইনপুটটা রাউটারের ভোল্টেজ ইনপুটের অ্যাডাপ্টারের জ্যাকের পাশে যে ক্যাপাসিটার আছে ওই ক্যাপাসিটারেও সরাসরি 12 ভোল্ট থাকে। ফার্স্ট যে ক্যাপাসিটারটা থাকে ওইটার পজিটিভ নেগেটিভ থেকে ইনপুট দিয়ে দিলেও কাজ চলবে। তো এটা আমরা ঝালাই করে নিচ্ছি। রাউটারগুলোতে সাধারণত যে রাউটারগুলোতে পাওয়ারের সমস্যা হয়, যে হয়তো যে অনেক রাউটার বজ্রপাতের কারণে বা পজিটিভ নেগেটিভ উল্টাপাল্টা দেওয়ার কারণে বা যে কোনো কারণে যদি পাওয়ার আইসিগুলো খারাপ হয়ে যায়, পাওয়ার আইসি রাউটারের আসলে কোনো স্পেয়ার পার্টসই মার্কেটে অ্যাভেলেবেল না, এক্ষেত্রে এটা রিপেয়ার করতে হয় কি অন্য রাউটার থেকে খৈলা লাগাইতে হয়, নয়তো যদি পাওয়ার আইসি খারাপ হয়, যেহেতু 3.3 ভোল্টের আউটপুট দরকার, এক্ষেত্রে এই ধরনের মডিউলগুলো ইউজ করে সহজেই রাউটারের যে পাওয়ারের সমস্যা আছে এটা সমাধান করা যায়, যদি প্রসেসর ওগুলো খারাপ না হয়ে থাকে। তো আমরা এটা 12 ভোল্ট ইন করে নিলাম, আর করার সময় সাবধানে করতে হবে, ভোল্টেজটা আমরা একটু মেপে দেখে নিব সার্কিটে কানেক্ট করার আগে, কারণ অনেক সময় সার্কিটে বা কনভার্টারের সমস্যা থাকলে বেশি ভোল্টেজ ইনপুট হয়ে গেলে ভুলে রাউটার সহ নষ্ট হওয়ার বা যে কোনো ডিভাইসই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে সার্কিটে চূড়ান্ত কানেকশন করার আগে মিটার দিয়ে ভোল্টেজটা মেপে সাবধানে তারপর কানেকশন করতে হবে। তো আমরা কয়েলের এক প্রান্তে এটা কানেকশন করে দিলাম, আমাদের পাওয়ার চলে আসছে, আশা করতেছি এটা বেশ ভালো সার্ভিস দিবে। আরেকটা ব্যাপার হয়েছে যে রাউটারের যে পাওয়ার আইসিগুলো থাকে এগুলো যেরকম সার্ভিস দেয়, এই কনভার্টারগুলো কিন্তু এর চেয়ে আরও বেশি টেকসই। মানে এটা রাউটারে লাগানোর পরে কিছু কেমন চলবে, কয়দিন চলবে, আবার 2 দিন পরে নষ্ট হয় কিনা,
এই ধরনের কোনো কনফিউশন থাকে না, কারণ যেই কনভার্টারটা লাগানো হয়েছে এটা সর্বোচ্চ 3000 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট সাপ্লাই দিতে পারে। আর রাউটারগুলো মূলত চলে হয়েছে যখন রানিং হয় তখন 300 থেকে 400 মিলি অ্যাম্পিয়ারের ভোল্টেজ টানে এরা। তো এটার কানেকশনটা আপনারা দেখে নিতে পারেন। আমি ইনপুটে পজিটিভ নেগেটিভ 12 ভোল্ট দিচ্ছি, আর আউটপুটের একটা প্রান্ত থেকে, যেহেতু গ্রাউন্ড কমনই থাকে, একটা প্রান্ত থেকে 3.3 ভোল্টের নিয়ে এটা আমরা এই যে কয়েলের অপর প্রান্তে এটা কানেক্ট করে দিছি। আর এখানে দুইটা পাওয়ার আইসি ছিল প্যারালালি কানেক্ট করা, এগুলো ডিসকানেক্ট হয়ে গেছে যেহেতু আমরা কয়েল উঠায় ফেলছি। তো আমরা কনভার্টারটার নিচে একটা ফোম ট্যাপ লাগাবো, লাগিয়ে এটা সুন্দর করে রাউটার যে কোনো কর্নারে একটা ফাঁকা জায়গায় এটাকে বসায় দিব। তো চলেন আমরা এটা ফিটিং করি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বসে গেছে, এটা এখান থেকে নড়াচড়ার কোনো সম্ভাবনা নাই। এখন ঢাকনা আটকায় স্ক্রুগুলো আটকায় দিলেই হইল। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর রাউটারের কোনো বিষয় যদি জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যতটুকু জানি রাউটার সংক্রান্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।